গুড মর্নিং এভরিওয়ান। একটা মর্নিং ব্রেকফাস্ট রেডি করছি। এখন বাজে প্রায় 10:30। তো এখানে আমি চিড়ে নিয়েছি অল্প, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি আম, কলা, একটা কলা এখানে পিস করেছি, একটা বাটি খালি আছে, কেন আছে সেটাও বলছি। তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে আছে আমার বাড়িতে পাতা টক দই। নিশ্চয়ই বোঝাতে পারছি যে আলাদা কন্টেনার, আর এই রকম হয়েছে টক দইটা। তো বাড়িতে পাতা টক দই আমি রেসিপি দেব খুব শিগগিরই। বাটিতে নিয়ে নিলাম। এই যে টক দইটা, এটা দিয়ে আমি বানাবো। তার আগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর এটাই বানাবো হাজব্যান্ডের জন্য। তাহলে ওর এটাতে দেব অল্প চিড়ে, আম, কলা আর দেব দুধ। আর আমারটায় দেব টক দই, অল্প চিড়ে, অল্প একটু আম। আমি কলাটা খাবো না, ও খাবে। আর যদি কেউ জ্যাগারি পাউডার ইউজ করতে চান তো করবেন। আর আমি যেহেতু টক দই দিচ্ছি, আমি আর কিছু জ্যাগারি পাউডার ইউজ করব না। এটার মধ্যেই, কলাটার মধ্যে একটু অ্যাড করব অল্প একটু জ্যাগারি পাউডার। আর দেব কাঁচা দুধ। গরম করেও দিতে পারেন, ঠান্ডা করে নিয়ে। আমি একদম কাঁচা দুধটাই দেব। চলুন আস্তে আস্তে রেডি করি। এর মধ্যে আমি অল্প চিড়েটাকে ভালো করে একটু হাতে করে চেপে নেব, জলটা বের করে নেব। যেহেতু দুধ দেব, বেশি জলটা না রাখাই ভালো। সুন্দর করে একদম চিপে নিলাম। এটা একটা খুব সুন্দর হেলদি একদম ব্রেকফাস্ট। সকালে বাচ্চাদেরকেও দিতে পারেন, বয়স্কদেরকেও দিতে পারেন। বাচ্চা বয়স্ক সবাই মিলেই কিন্তু এটা খাওয়া যেতে পারে। খাওয়া যেতে পারে বলবো, খুব হেলদি একটা ব্রেকফাস্ট সকালের জন্য। যারা ডায়েটের মধ্যে আছেন তারা দুটো কলা নেবেন না, অল্প একটু কলা নেবেন এবং দুধের জায়গাতে আপনারা দই দিয়েও খেতে পারেন। আর আম অবশ্যই সিজনাল ফল, একটা গোটা আম না দিয়ে হাফ আমটাও আমরা দিতে পারি। আর যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অবশ্যই কিন্তু টক দই, অল্প একটু চিড়ে, অল্প একটু আম, হাফ, এই আমটার একটু হাফ দিয়ে সেটা রেডি করবেন। এটা যাচ্ছে একটা মেনটেন ডায়েটের জন্য। এটার মধ্যে দিলাম কলা, দিয়েছি দুধ, চিড়ে আর আমটাকে ঠিক এরকম করে উপর দিক থেকে স্লাইস করে নিয়েছি। কিউবগুলোকে এবার আমি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দেব। আমি আমটাকেও দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি জ্যাগারি পাউডার, কলা। এটাকে আবার ভালো করে মিক্স করে নেব। চিনিটা অ্যাভয়েড করলেই ভালো। চিনির বদলে মধুও কেউ নিতে পারেন, জ্যাগারি পাউডারও নিতে পারেন। আর এর মধ্যে খেজুর দিলে খুব ভালো হতো, কিন্তু আজকে খেজুরের প্যাকেটটা কাটা হয়নি বলতে ভুল হবে। ঠাকুরের জন্য এনেছি, খেজুরের প্যাকেটটা এখনও কাটিনি, স্নান করে কাটবো। তো অন্যদিন আমি খেজুর দিয়েও দেখাবো। আর এর মধ্যে দেখানোর কিছু নেই, আপনারা একটা কি দুটো খেজুর দিতে পারেন। এটা গেল সম্পূর্ণ ওয়েট গেইন এবং ওয়েট মেনটেন রাখার একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এরপরে আমি আর একটা বানাবো, সেটাতে আমি এখানে টক দই নিয়েছি। টক দইয়ের সাথে আমি নিয়ে নেব অল্প একটু চিড়ে, বেশি না, যেহেতু এটা ওয়েট লস একটা দেখাচ্ছি, অল্প একটু চিড়ে নেব। যেহেতু চিড়ে কিন্তু আমাদের পেট ভারী করে এবং একটা খুব ভালো, এর মধ্যে ফাইবার আছে। তো নিয়ে নিলাম। দই আমি আগে থেকেই দিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু জ্যাগারি পাউডার অ্যাড করব, অল্প। কেউ চাইলে মধুও দিতে পারেন। একদম ছোট্ট একটা চামচে জ্যাগারি পাউডার দিলাম আর অল্প একটু আমের কুচি। এটা আমি এবার ভালো করে একটু মিক্স করে নেব। আজকে আমি স্ট্যান্ড নিইনি, ইনস্ট্যান্ট বানাচ্ছিলাম। ভাবলাম আপনাদের সকলের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট, একটা ওয়েট গেইন, ওয়েট মেনটেন এবং ওয়েট লস ভিডিও শেয়ার করি, মানে রেসিপি শেয়ার করি। তো এটাকে ভালো করে মিক্স করে নেবে। এর মধ্যে দুটো খেজুর খেজুর না, এর মধ্যে দুটো কিশমিশ অ্যাড করব। এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। যেহেতু হাজব্যান্ড কিশমিশ খায় না, সেহেতু আমি একাই নিলাম। চলুন, বাড়িতে সবাই
এটাকে তৈরি করুন, বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খেতে পারবেন। একই সাথে কিন্তু দুটো রেসিপি আজকে শেয়ার করলাম। সেটা হচ্ছে ওয়েট গেইন এবং ওয়েট মেনটেনের জন্য বাচ্চা বয়স্ক সকলের, ছেলে পুরুষ উভয়েই, মেয়ে ছেলে উভয়েই খেতে পারবে। আর সেম জিনিস আমি বানালাম, এটা হচ্ছে ওয়েট লস একটা ডায়েট রেসিপি, মেয়ে ছেলে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখার জন্য একটা ভিডিওতে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে, অনেকক্ষণ পেট ভরা থাকে, এই গরমে তো একটা উপযুক্ত খাবার। বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন, বা যারা সকালেই কাজে বেরিয়ে যায় জবের সূত্রে তাদেরকেও বানিয়ে দিতে পারেন, নিজেরাও অবশ্যই বাড়িতে খেতে পারেন। দারুণ পেট ঠান্ডা থাকে আর খুব সুন্দর একটা রেসিপি।